3 নাম্বার ক্লাস করব সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং কোর্সের। তো আমরা হচ্ছে প্রথমত 2টা ক্লাস, প্রথম ক্লাসে আমরা হচ্ছে কোর্স রোড ম্যাপটা দেখছি, আমরা কি করব, কয়টা ক্লাস করব, কিভাবে সামনে যাব, বেসিক থেকে অ্যাডভান্সড হতে যাব। তো আমরা এরপরের ক্লাস গত ক্লাসে আমরা যেটা পড়ছি, বেসিক কম্পোনেন্টস যেগুলো আছে সেন্টেন্সের, অর্থাৎ সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ওইগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। আজকে হচ্ছে আমরা কিছু সেন্টেন্স টাইপ দেখবো যেগুলো আমাদের ইউজ করতে হয়। এটা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে ক্লাস করব। তো এখন হচ্ছে আমরা শুরু করে দিব। Right. আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে সেন্টেন্স আমরা যখন লিখি, সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী কিন্তু সেন্টেন্স আমরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে আমরা আজকে যে টাইপ নিয়ে সেন্টেন্সের টাইপ নিয়ে আলোচনা করব ওইগুলো হচ্ছে মূলত তিনটা মানে তিনটা সেন্টেন্স টাইপ, যেগুলো হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাইটিং বা স্পিকিং এর জন্য। আপনি রাইটিং এ যখন লিখবেন আপনাকে কিন্তু ওরা এক্সপেক্ট করে আপনার কাছ থেকে আপনি অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার গুলো ইউজ করবেন। তো এক্ষেত্রে অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার কোনগুলা, যেগুলো হচ্ছে আপনি সিম্পল, শুধুমাত্র সিম্পল না লিখে আপনি সিম্পলের পাশাপাশি আপনি কমপ্লেক্স সেন্টেন্স মেক করবেন, তারপর হচ্ছে কম্পাউন্ড মেক করবেন, ইভেন কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো মিক্স করে লিখবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে জানতে হবে আপনার সিম্পল সেন্টেন্সটা কি, কম্পাউন্ড সেন্টেন্সটা কি, কমপ্লেক্স সেন্টেন্সটা কি। আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স লিখি, কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখবো, কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো। তো প্রত্যেকটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কিন্তু একটা আরেকটা থেকে আলাদা। তো আপনাকে তিনটার মধ্যে পার্থক্য বুঝতে হবে যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা একটা একটা করে সামনের দিকে যাব। আমরা ফার্স্ট অফ অল সিম্পল দেখবো, তারপর হচ্ছে কম্পাউন্ড দেখবো, তারপর হচ্ছে কমপ্লেক্স দেখবো। তো এভাবে আমরা প্রত্যেক। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা শুরু করে দেই। মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্স সর্বপ্রথম আমরা দেখি। ওকে, সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সচরাচর আমরা যেগুলা সবসময় ইউজ করে থাকি ওইগুলাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে মূলত হচ্ছে একটা সাবজেক্ট, তারপর হচ্ছে একটা ভার্ব, একটা অবজেক্ট, এগুলো থাকে, ওইগুলাই হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটাই অংশ থাকে, একটা ক্লোজ থাকে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যেটা হচ্ছে নিজস্ব অর্থ থাকে। তো আমরা এখানে লিখে দেই সুন্দর করে, তাহলে বুঝতে ইজি হবে। ওয়েট, ওকে, আমরা সিম্পল নেই, সিম্পল সেন্টেন্স। ওকে, ওকে। তো সিম্পল সেন্টেন্স মূলত হচ্ছে যে সেন্টেন্সে আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এবং ওইটাতে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকে, ওইগুলোই হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স নিয়ে বুঝতে কারো সমস্যা হবে না, কারণ আমরা সচরাচর যে সেন্টেন্স গুলো সবসময় ব্যবহার করে আসি ওইগুলোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন আমি যদি এখানে লিখে দিই যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে মানে মুক্ত বা স্বাধীন, যেটা হচ্ছে অন্য কারো উপর নির্ভরশীল না। অর্থাৎ একটা সেন্টেন্স যার নিজস্ব অর্থ আছে, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভর করতে হয় না, ওইটাকে আমরা মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে থাকি। তো এক্ষেত্রে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এখানে হচ্ছে। তারপর আমরা যদি নেই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এভাবে থাকবে। আমরা যদি এক্সাম্পল দেখি, ওইটা আমি একসেপ্ট করে নিই। আচ্ছা, তো এখানে আমরা একটা মাত্র দেখলাম যে একটা মাত্রই ক্লোজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যেখানে আমরা একটা সাবজেক্ট পাবো, একটা ভার্ব পাবো, একটা অবজেক্ট পাবো। তো এক্ষেত্রে হচ্ছে আমরা
কিভাবে সেন্টেন্সটা মেক করবো এটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ইজি হবে কোনটা সিম্পল সেন্টেন্স এটা বোঝার ক্ষেত্রে। তো আমি যদি এখানে লিখি যে সাপোজ সাপোজ এক্সাম্পলস, ওকে, দ্য ক্যাট স্লিপস। ওকে, এখানে আমি নিলাম হচ্ছে দ্য ক্যাট স্লিপস। দ্য ক্যাট স্লিপস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, আচ্ছা, দ্য ক্যাট স্লিপস, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এখানে হচ্ছে কথা হচ্ছে এটা শুধুমাত্র একটা অংশ, একটা ক্লোজ। এখানে আমাদের অন্য কোনো অংশের প্রয়োজন পড়ছে না। আমরা যে বললাম দ্য ক্যাট স্লিপস, এখানে দা বিড়ালটি ঘুমায়। তো বিড়ালটি ঘুমায়, এখানে আমাকে এই সেন্টেন্সের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কি আমাকে অন্য কোনো অংশের সাহায্য নিতে হয়েছে? এখানে কিন্তু অন্য কোনো সাহায্য নিতে হয় নাই। আমি আমার যেটা অর্থ প্রকাশ করতে চাইছি ওইটাই কিন্তু আসছে। আমি যদি আরেক কিছু এক্সাম্পল নেই যে আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তো এখানে আমাকে আমার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো অংশের সাহায্য নিতে হয় নাই। দ্যাটস হচ্ছে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্স শেষ হয়ে গেছে, যেটা নিজস্ব অর্থ আছে, যেখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। তো এই টাইপের সেন্টেন্স গুলোই মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেখানে মাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এবং যার নিজস্ব অর্থ থাকে। তো এগুলা হচ্ছে, আমরা যদি এখানে আরো কিছু এক্সাম্পল নেই দেখার জন্য, এগুলো আমরা সচরাচর যেগুলো ব্যবহার করে থাকি, যে শি রিডস, আমরা যে একটা পড়ছিলাম যে শি রিডস এ, গতকালকে এক্সাম্পল আসলাম, শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানেও কিন্তু একটাই অংশ, শি রিডস এ বুক, সে বই পড়ে, সে একটি বই পড়ে। তো এখানে কিন্তু আমাকে আমার মনের ভাব বা অর্থ প্রকাশ করার জন্য আমাকে অন্য কোনো ক্লোজের বা অন্য কোনো অংশের সাহায্য নিতে হয় নাই। এখানে একটি মাত্রই ক্লোজ বা একটি মাত্রই অংশ আছে, এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, একটি অবজেক্ট আছে। তো এখানে এটার নিজস্ব অর্থ আছে, এখানে অন্য কারো উপর নির্ভরশীল হতে হয় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল। আমি যদি আরো নেই যে হচ্ছে আই এনজয়, এনজয়, আই এনজয় কি দেওয়া যায়, এনজয় সাপোজ রান্না, আই এনজয় কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। তো এখানেও কিন্তু একটাই অংশ, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, একটাই অবজেক্ট। তো এইগুলাই হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স নিয়ে এত কমপ্লিকেটেড ওয়েতে যার প্রয়োজন নেই বা আমাদের এত বোঝানোর কিছু নেই। এগুলো আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি, সবকিছু আমরা সবাই জানি অলরেডি। আমাদের যে জিনিসটাতে প্রায়োরিটি দিতে হবে ওইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আর কম্পাউন্ড সেন্টেন্সে। তো আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে আজকে আরো বেশি বিস্তারিত আলোচনা করব। সিম্পল নিয়ে মূলত হচ্ছে কোনো এক্সট্রা কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না, কারণ সিম্পল নিয়ে অলরেডি সবাই জানেন। তারপরেও যদি সিম্পল সেন্টেন্স নিয়ে কোনো কোয়েশন থেকে থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আমাকে সিম্পল সেন্টেন্স নিয়ে কোনো অবজেক্ট, আসলে অনেক সময় আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা সেন্টেন্সে অনেক সময় অবজেক্ট ছাড়াও কিন্তু অর্থ প্রকাশ পায়, আবার অনেক সময় অবজেক্ট প্রয়োজন পড়ে। যেমন আমি বললাম যে শি স্লিপস, সে ঘুমায়। তো এখানে কিন্তু অবজেক্টের প্রয়োজন পড়ে নাই, এটা কিন্তু আমার অর্থটা প্রকাশ পাইছে, এখানে নিজস্ব অর্থ ছিল সম্পূর্ণ। তো এখানে ওই টাইপের সেন্টেন্স যেখানে অবজেক্টের প্রয়োজন পড়বে, যেমন সে, বললাম আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি কোথায় যেতে চাই, তো আমাকে এখানে অবজেক্টের প্রয়োজন পড়বে। লং সেন্টেন্স হলে, লং সেন্টেন্স বলতে সিম্পল সেন্টেন্স হলে লং সেন্টেন্সে প্রবলেম হওয়ার কথা নয়। সিম্পল সেন্টেন্স একেবারেই নর্মালি একটাই ক্লোজ থাকবে, এখানে তো বড় সেন্টেন্স হবে না। বড় সেন্টেন্স হবে মূলত কম্পাউন্ড কমপ্লেক্সে গেলে আপনি বড় সেন্টেন্স পাবেন। ওইখানে গেলে হচ্ছে আপনাকে কিছু জিনিস জানতে হবে যেগুলো আপনাকে প্রবলেম প্রবলেমে ফেলতে পারে। সো এগুলো বোঝার চেষ্টা করেন কম্পাউন্ড কমপ্লেক্স। সিম্পলে আশা করি সমস্যা হবে না।
আচ্ছা, ওকে, আমরা সিম্পল সেন্টেন্স তো কোনো কোয়েশন নাই, আমরা এখন কম্পাউন্ড বা কমপ্লেক্স যেগুলো আছে ওইগুলো আমরা এখন শুরু করব। আচ্ছা, তো কম্পাউন্ড সেন্টেন্স, এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? কম্পাউন্ড হচ্ছে মূলত এখানে দুইটা ক্লোজ থাকবে, মানে দুইটা অংশ। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে আলাদা আলাদা খণ্ডাংশ, যেটাকে আমরা বলি কি সম্পূর্ণ বাক্য না, এটা বাক্যের একটা অংশ। তো এক্ষেত্রে কম্পাউন্ড হচ্ছে মূলত, আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, দুইটা অংশ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে। দুইটা ক্লোজ মানে কি? দুইটা ক্লোজ মানে হচ্ছে দুইটা অংশ, একটা বাক্যে দুইটা অংশ থাকে, এবং দুইটাই কি হবে? যে দুইটা ক্লোজ থাকবে দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে, দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যাদের নিজস্ব অর্থ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, আমি যদি একটা এক্সাম্পল দিই আগে, তারপর আমি আরো ডিটেলসে যাচ্ছি। যেমন আই লাইক, আই লাইক ক্রিকেট, আই লাইক ক্রিকেট, বাট মাই ব্রাদার লাইকস ফুটবল। ওকে, এখানে আমি যে সেন্টেন্সটা নিছি, আমি দুইটা অংশ নিছি। তো একটা অংশ হচ্ছে যে আই লাইক ক্রিকেট বাট মাই ব্রাদার লাইকস ফুটবল। তো এক্ষেত্রে আমি ক্রিকেট পছন্দ করি বাট মাই ব্রাদার লাইকস ফুটবল। তো এখানে আই লাইক ক্রিকেট, এটা হচ্ছে একটা অংশ, একটা ক্লোজ। আরেকটা হচ্ছে মাই ব্রাদার লাইকস ফুটবল, এটা আরেকটা অংশ। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা অংশ। যখন আমরা দুইটা আলাদা আলাদা অংশ, দুইটা আলাদা আলাদা ক্লোজ কে কোনো একটা কনজাংশন, এই যে মাঝখানে আমি বারটা আনছি, এটা হচ্ছে একটা কনজাংশন। মানে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুইটা সেন্টেন্স কে যুক্ত করে, অথবা একটা সেন্টেন্সের দুইটা আলাদা আলাদা অংশকে যুক্ত করে, ওইগুলো হচ্ছে কনজাংশন। তো এক্ষেত্রে আমরা এখানে দুইটা অংশ নিয়েছি, আই লাইক ক্রিকেট। আমি যদি এতটুকু পর্যন্ত বলি, শুধু এতটুকু পর্যন্ত বলি যে আই আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, এটা কিন্তু নিজস্ব একটা অর্থ আছে। আমি ক্রিকেট পছন্দ করি এতটুকু বললেই কিন্তু আমার একটা অর্থ হয়ে গেছে। আমি এরপরে অন্য কিছু বলি আর না বলি, কোনো প্রবলেম হবে না। এরপরে যে অংশটা আমরা নিয়েছি, মাই ব্রাদার লাইকস ফুটবল, আমার ভাই ফুটবল পছন্দ করে, এটারও কিন্তু নিজস্ব অর্থ আছে। অর্থাৎ আমার ভাই ক্রিকেট ফুটবল পছন্দ করে, এতটুকু বললেই হবে। অর্থাৎ যে অংশের নিজস্ব অর্থ আছে, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। ওই সেন্টেন্সটা, ওই ক্লোজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি স্বাধীন, কারো উপর নির্ভরশীল না। তো যখন দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা কোনো কনজাংশন ওয়ার্ড, যেমন এন্ড, বাট, ওর, এগুলা দিয়ে যুক্ত করব, করার পর হচ্ছে ওভারঅল যে সেন্টেন্সটা আসবে, ওইটাই হচ্ছে মূলত কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আই লাইক ক্রিকেট বাট মাই ব্রাদার লাইকস ফুটবল, আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু আমার ভাই ফুটবল পছন্দ করে। তো এখানে দুইটা ক্লোজ থাকবে, দুইটাই হবে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটাই দুইটাই হচ্ছে আপনার কি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটাই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা, তো এখানে আমরা যদি আরো কিছু এক্সাম্পল নাই, যেমন আমরা যদি বলি আই ওয়েট, একটা সেন্টেন্স, আই ওয়ান্টেড টু
I wanted to read a book, but I was too tired. মানে আমি একটি বই পড়তে চেয়েছিলাম, কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম। I wanted to read a book, but I was too tired. আমি যদি এতটুকু বলি যে I wanted to read a book, আমি একটি বই পড়তে চেয়েছিলাম। I wanted to read a book, আমি একটি বই পড়তে চেয়েছিলাম। এটা কিন্তু তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারছে যে আমার আমি কি চেয়েছিলাম, আমি বই পড়তে চেয়েছিলাম। তো এরপর হচ্ছে অন্য কিছু আমার না বললেও এটা নিজস্ব অর্থ আছে। তারপর যেটা আরেকটা অংশ আমরা এড করছি, আই ওয়াজ টু টায়ার্ড, আমি খুব বেশি ক্লান্ত ছিলাম। তো আমি এতটুকু বললে কিন্তু আমার একটা আলাদা একটা অর্থ হবে এখানে, এটার নিজস্ব একটা অর্থ আছে। তো এখানে আমরা আই ওয়ান্টেড টু রিড এ বুক একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ওয়াজ টু টায়ার্ড হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কে আমরা এই যে পার্ট আমরা এখানে একটা কনজাংশন নিছি, কনজাংশন নেয়ার পর হচ্ছে যুক্ত করে ওভারঅল একটা সেন্টেন্স হয়েছে আই ওয়ান্টেড টু রিড এ বুক বাট আই ওয়াজ টু টায়ার্ড। এটাই হচ্ছে মূলত কম্পাউন্ড সেন্টেন্স। তো এক্ষেত্রে কনজাংশন কি কি আসতে পারে, কনজাংশন বাট আসতে পারে, এন্ড আসতে পারে, ওর আসতে পারে। এইগুলা যেগুলো মানে কনজাংশন আছে ওইগুলা আরো আছে, যেমন লাইক ইয়েট, সো, এগুলা। তো কমন কনজাংশন কি কি হতে পারে? কমন কনজাংশন হতে পারে যেমন আমি বললাম এন্ড, বাট, ওর, ইয়েট। এই যে কিছু কনজাংশন, এইগুলাই হচ্ছে মূলত আমাকে কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে হেল্প করে। তো কম্পাউন্ড সেন্টেন্স কি মানে বেসিক আইডিয়া হয়েছে কিনা? বাটের আগে কমা হবে না, বাটের আগে কমা হয়। আপনি রাইটিং টাস্ক টু যখন লিখবেন আপনি এটা পাবেন, বুঝতে পারছেন? আমরা সচরাচর বাট ব্যবহার করি, কমা দেই না। বাটের আগে কিন্তু কমা হয়, আপনি এটা অ্যাডভান্সড কিছু জিনিস চেক করবেন, পাবেন। বাটের আগে কমা হয়, বুঝতে পারছেন? আপনি দিব্যা, আপনি বুঝেন না, আপনি মেবি লেটে জয়েন করছেন নাকি? কমা হচ্ছে মূলত আমরা যখন দুইটা আলাদা আলাদা ক্লোজ যুক্ত করার পর একটা অংশ শেষ হয়ে একটা অংশ আসছে, সেক্ষেত্রে আমরা যখন একটা অংশ শেষ করি আর একটা অংশ শুরু করি, মানে সম্পূর্ণ সেন্টেন্স শেষ হয় নাই বাট একটা সেন্টেন্সের একটা অংশ শেষ হয়েছে, তখন আমরা এখানে কমা দিব। এর হচ্ছে অর্ণা জি, জানতেন না? তো আজকে জানলেন। আপনি লেখার সময়টা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনি দিব্যা, আপনার হচ্ছে জয়েন হতে লেট হয়েছে, সো আপনার যদি না বুঝে থাকেন রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। সো আপনার জন্য হচ্ছে আবার রিভিউ পসিবল না, আবার আমাদেরকে কমপ্লেক্সে যদি আপনি ক্লাস করার বুঝেন তাহলে বলেন। আর যদি একেবারেই মানে শুনেন নাই, আপনি লেট হয়ে গেছে জয়েন হইতে, তাহলে ভিডিওটা দেখে নেবেন। আমার তো নেটওয়ার্কের প্রবলেম না, আমার তো সবকিছু ক্লিয়ার আছে। আপনাদের এখানে কি সমস্যা করতেছে নাকি কোনো কিছু? আমার ভয়েস কি ক্লিয়ার আছে, ক্লিয়ার আসতেছে সবার? মানে কারো স্পেসিফিক ওইখানে সমস্যা হচ্ছে না, সবার সমস্যা হচ্ছে? আচ্ছা, মাঝে মধ্যে হচ্ছে সমস্যা, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা করতে পারে, কারণ ওয়াইফাই তো এগুলো আসলে সার্ভিস ইদানিং খুব বেশি বাজে দেয়, সবগুলো ইউজ করতেছি। বাট মাঝে মধ্যে প্রবলেম হয়, স্লো হয়ে যায়। আচ্ছা, আমরা শুরু করি। আবার যেটা হচ্ছে, যদি কম্পাউন্ড নিয়ে কি কোনো কোয়েশন আছে কিনা, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা আরো কিছু এক্সাম্পল নিব, সমস্যা নাই।
আচ্ছা, ওকে, আমি sorry, কি নোট করতে নোট আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে কি আপনার যা নোট করার প্রয়োজন পড়বে করে নিন। স্পেসিফিক কোনো কিছু নোট করার প্রয়োজন পড়বে না। আপনি সেন্টেন্স টাইপ কি, তিনটা টাইপ, কোন টাইপে আপনাকে কি কি করতে হবে। কম্পাউন্ডে আপনাকে দুইটা আলাদা আলাদা অংশ যুক্ত করতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আরেকটা যেটা হবে এটাও হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এক্ষেত্রে দুইটা আলাদা আলাদা স্বাধীন যে অংশগুলো মানে ক্লোজ যেগুলা, ওইগুলো যখন কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি হবে, ওইটাই হবে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। কখন কম্পাউন্ডে কমা দিতে হয় না মিডিলে, তারপর কি কম্পাউন্ডে দুইটা ক্লোজের টেন্স কি সেম থাকবে? কম্পাউন্ড সেন্টেন্স স্যার কি কি নোট করতে হবে? আচ্ছা, কম্পাউন্ডের কমা আপনি যখন কনজাংশন ইউজ করবেন, যেমন এন্ড, বাট, অর, যখন আপনাকে একটা ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ শেষ করে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে আসবেন, তখন ওই ক্লোজটা শেষ করে কমা দিবেন, দেন হচ্ছে আপনি আপনার যেটা হচ্ছে কনজাংশন যুক্ত করবেন, কনজাংশন যুক্ত করে পরের অংশটা বলবেন। সো ওইখানে আপনি কমা দিবেন এন্ড এর আগে অথবা বাটের আগে। আবার এন্ড যখন আপনি ক্লোজ অনুযায়ী ব্যবহার না করে কোনো উদাহরণের ক্ষেত্রে ব্যবহার করবেন, যেমন আমি বললাম সাপোজ আই লাইক ক্রিকেট এন্ড ফুটবল, এখানে কিন্তু আবার এন্ড এর আগে কমা বসবে না, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু আলাদা আলাদা অংশ এর হয় নাই, আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এর হয় নাই। তো এখানে যখন আমি ক্রিকেট এন্ড ফুটবল বলবো, তখন এন্ড এর আগে কিন্তু কমা বসবে না, এটা খেয়াল রাখবেন। অলদো, হোয়াইল, এগুলো দিয়ে কি কম্পাউন্ড নাকি এগুলা যদি কমপ্লেক্স হয়, অলদো আর হচ্ছে কি এগুলা হচ্ছে কমপ্লেক্স হয়। অলদো, তারপর হচ্ছে কি অলদো পরে কি কমা বসবে, অলদো পরে যে অংশটা এড হবে, আমি কমপ্লেক্সে যাচ্ছি, কমপ্লেক্সে গেলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি অলদো দিয়ে সেন্টেন্স বানাবো। আর টেন্সের ক্ষেত্রে ভাই একটা প্রশ্ন করেছেন, কম্পাউন্ডে দুইটা ক্লোজের টেন্স কি সেম থাকবে? এখানে সেম হতে পারে, যেমন আমি বললাম যে আই ওয়ান্টেড টু রিড এ বুক বাট আই ওয়াজ টু টায়ার্ড। বই আমি একটি বই পড়তে চেয়েছিলাম। তো আমি প্রথম অংশ বললাম যে আমি পড়তে চেয়েছিলাম। তো পড়তে চেয়েছিলাম মানে কি, আমি অতীতের কথা বলতেছি, তো পরের অংশ যেটা হবে, পরের অংশটাও কিন্তু পাস্টে হবে, পরের অংশটা হবে পাস্টে হবে। আই ওয়াজ টু টায়ার্ড। কমা না দিলে কিছু, কমা হচ্ছে দিতে হবে আপনাকে, পাংচুয়েশনের সঠিক ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে হচ্ছে লাইক কি আছে, তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যে কনজাংশন গুলো অ্যাড করব, যে কনজাংশন কিন্তু ডিফারেন্ট, মানে কনজাংশন আপনারা আজকে গিয়ে ক্লাস শেষে কনজাংশনটা সম্পর্কে একটু আইডিয়া নেবেন, যে কোনগুলা হচ্ছে কনজাংশন, যেগুলা যেমন এন, বাট, অর, ইয়েট, সো। তো কনজাংশন দুই ধরনের কনজাংশন হয়ে থাকে, একটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এগুলো হচ্ছে যে এন, বাট, অর, সো, ইয়েট, সো। তো এগুলাকে কি বলে, এগুলো হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আর আমরা যখন যে অলদো, যেগুলো আমরা আগে দেখছি, অলদো, টিএইচওইউজিএস, অলদো, টিএইচওইউজিএস, অলদো, দো, তারপর হচ্ছে কি আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে আপনার এগুলা, অলদো, তো এগুলা, রাইট, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এন্ড, বাট, অর, এগুলো হবে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনস। আচ্ছা, একটা জিনিস মানে এটা আমরা এন্ড, বাট, ওর, ইয়েট, সো, এগুলা যেগুলা নিচ্ছিলাম আমরা কনজাংশন বাউন্ডের ক্ষেত্রে, এগুলা হবে মূলত কি, এগুলা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। আর আমরা অলদো, দো, তারপর হচ্ছে আরো যেগুলো আছে, যেমন আমরা এই যে কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অলদো, দো, তারপর হচ্ছে সিন্স, হোয়েন, হোয়াইল, সিন্স, হোয়েন, হোয়াইল, তারপর আরো অনেক কিছু আছে, বিকজ, বিকজ আসতে পারে, বিকজ। তো এগুলা কি, এগুলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস।
সাবঅর্ডিনেট আপনারা এগুলা সম্পর্কে একটা লিস্ট দেখে নিবেন যখন ক্লাস শেষ হবে, যে কোনগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন, কোনগুলা এগুলোর বাইরে অনেকগুলো থাকতে পারে। তো সবগুলো তো আর এখন এখানে যে আমি এটা এক্সাম্পল কমন যেগুলো এগুলো দেখাইতেছি, আরো কিছু থাকতে পারে, এগুলো আপনারা লিস্ট দেখে নেবেন কমন কনজাংশন কি কি আছে। ওকে, তো এটা হচ্ছে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোন সেন্টেন্সে প্রয়োজন পড়ে। কোঅর্ডিনেটিং সেন্টেন্স গুলো মূলত হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানানোর ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে ওইগুলা নিব, এগুলা লাগবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা ওগুলা আমাদের কোনটাতে প্রয়োজন পড়বে, এটা আমাদের প্রয়োজন পড়বে কমপ্লেক্স সেন্টেন্সে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের আমরা ডিটেলসে দেখবো, তখন আমরা এগুলার ব্যবহার দেখবো কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ডে আসে। কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তো এখানে কনজাংশন কি কি কমন কনজাংশন হতে পারে, এন্ড, বাট, অর, সো, ইয়েট, সো। তো এগুলা আমাদেরকে জানতে হবে যে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন আর কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো জানার কারণ কি, এগুলো জানার কারণ হচ্ছে আপনি কোনটা কম্পাউন্ডে ব্যবহার করবেন, কোনটা কমপ্লেক্সে ব্যবহার করবেন, এটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি যখন সেন্টেন্স বানাবেন তখন আপনার প্রবলেম হবে না। তো আমরা কম্পাউন্ডে ছিলাম, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে আমরা দেখছিলাম যে দুইটা ক্লজ থাকে। দুইটা ক্লজ থাকে মানে দুইটা অংশ থাকে, এবং দুইটাই হচ্ছে কি হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। যখন আলাদা আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত হবে একসাথে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, ওইটা হচ্ছে মূলত কি হবে, ওইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে। তো আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্সের আরো কিছু এক্সাম্পল যদি নেই, আমরা তো দুইটা দেখছিলাম যে কোথায় গেল। ওকে, আই লাইক ক্রিকেট বাট মাই ব্রাদার লাইকস ফুটবল। আই ওয়ান্টেড টু রিড এ বুক বাট আই ওয়াজ টু টায়ার্ড। তো এখানে আমরা আরো কিছু এক্সাম্পল নেই। এখানে আমরা বলতে পারি কি, যে কি আমি কফিও পছন্দ করি, বা আমি চাও পছন্দ করি, বা আমি বলতে পারি যে আর কি বলা যায়, যে আমি হয় কক্সবাজার যাব, আমি আগামীকালকে কক্সবাজার যাবো, অথবা আমি ঢাকা যাব। তো এভাবে যেগুলো আমরা বলতে পারি ওইগুলোই হচ্ছে মূলত দুইটা আলাদা আলাদা অংশ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন আমরা একসাথে নিব তখন হচ্ছে এটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। যেমন শি লাইকস, শি লাইকস she likes coffee and he prefers, এখানে she likes coffee, সে কফি পছন্দ করে, এবং he prefers tea, সে চা পছন্দ করে। তো এখানে she likes coffee, সে চা পছন্দ কফি পছন্দ করে, আমি এতটুকু যদি বলি, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এটার হচ্ছে নিজস্ব অর্থ আছে। সে কফি পছন্দ করে, এতটুকু বললে কিন্তু আমার অর্থ হয়ে গেছে। আমি আরেকটা নিছি, হি প্রেফার্স টি, সে চা পছন্দ করে, এটাও কিন্তু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যেখানে এটা নিজস্ব অর্থ আছে। তো এটা হচ্ছে আমরা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা মাঝখানে হচ্ছে কনজাংশন নিছি, কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে ওইগুলা নিয়ে ওভারঅল যুক্ত করে সম্পূর্ণ একটা সেন্টেন্স বানাইছি, ওই সেন্টেন্সটা তখন হবে কি, কম্পাউন্ড সেন্টেন্স। ওই সেন্টেন্সটা কি, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর আমি যদি আরেকটা নেই, যে হি স্টাডিড হার্ড, সে অনেক পরিশ্রম করেছিল, বাট হি ডিডন্ট, কি দেওয়া যায়, পাস, হি ডিডন্ট পাস দ্য টেস্ট। মানে সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু সে টেস্টটা পাস করতে পারেনি। তো এখানে হি স্টাডিড হার্ড, সে অনেক পরিশ্রম করেছিল, এটা একটা অংশ, এটা একটা ক্লোজ। সো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যার নিজস্ব অর্থ আছে। তারপর আমি বললাম আরেকটা অংশ, যে হি ডিডন্ট পাস দ্য টেস্ট, সে টেস্টটা পাস করতে পারেনি। তো এখানে কিন্তু এটাও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ।
তো আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে একসাথে নিয়ে আসছি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত করে। তখন কি হবে? তখন হচ্ছে এই সম্পূর্ণ যে সেন্টেন্সটা আসছে কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত করার পর, তখন এই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে মূলত হচ্ছে আমরা কি করি, দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসি, নিয়ে হচ্ছে কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত করে সম্পূর্ণ একটা সেন্টেন্স তৈরি করি। ওটাই হচ্ছে মূলত কম্পাউন্ড সেন্টেন্স। এখন হচ্ছে আমাকে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কি কোনো কোয়েশন আছে কিনা আমাকে বলবেন। শি ওয়ার্কস হার্ড সো দা বস। এখানে শি ওয়ার্কস হার্ড হবে, তারপর হবে কমা, তারপর সো দিয়ে আসবে। আর কমার পর হচ্ছে কখনো ক্যাপিটাল লেটার হয় না, দিয়ে হচ্ছে ক্যাপিটাল লেটার হবে না। শি লাইকস কফি অ্যান্ড হি প্রিফার্স টি। এখানে দুইজন সেম পার্সন হলে কি এই সেন্টেন্সে পাঠ হতো? এখানে সেম সেন্টেন্স সাবজেক্ট, যেমন এখানে দুইটা আলাদা আলাদা পছন্দ বোঝাইছে, যেমন সে একজন কফি পছন্দ করে আর একজন কিন্তু, বা এখানে এন্ড আরেকজন হচ্ছে চা পছন্দ করে, দুইজনের কথা বলছে। কারণ আমি তো একসাথে, যেমন আমি বলি, যেমন আমি আমি চা পছন্দ করি আবার কফি পছন্দ করি, এভাবে বললে এন্ড আসবে। আমি যদি কিন্তু দিই, তো আমি এটা কন্ট্রাস্টিং, অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে বিপরীত কোনো কিছু বলবো, যে আমি চা পছন্দ করি কিন্তু আমি কফি পছন্দ করি না, তখন বাট আসবে। দিব্যা, কোন সেন্টেন্স আপনি লিখছেন? আপনার সেন্টেন্স শি ওয়ার্কস হার্ড সো দ্য বস, শি ওয়ার্কস হার্ড সো ইনক্রিজ হার পেমেন্ট। আপনার সেন্টেন্সে যেটা বললাম, আপনি শি ওয়ার্কস হার্ড পরে কমা হবে, আপনার সো এর পর কমা হবে না, শি ওয়ার্কস হার্ড পর কমা হবে, তারপর সো আসবে, এবং দি বস যেটা লিখছেন, দি বসের আপনার হচ্ছে টিটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়েছেন। সো ক্যাপিটাল লেটারটা আপনার আসবে না, কারণ ক্যাপিটাল লেটার, আপনি কমা পর ক্যাপিটাল লেটার আসবে না যদি না কোনো নাম বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা শেষের দিকে আবার আরো কিছু কোয়েশ্চেন নিব। আমরা কমপ্লেক্সটা শেষ করে নেই, কমপ্লেক্সটা শেষ করে নিলে আমরা হচ্ছে পরবর্তীতে লাস্টের দিকে সব কোয়েশ্চেন নিতে পারবো। তো কম্পাউন্ড, আমরা সিম্পল কম্পাউন্ড এই দুইটা দেখলাম, সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখবো, যেটা অনেকের প্রবলেম হয়, অনেকে কমপ্লেক্স সেন্টেন্সটা বানাইতে গেলে অনেক প্রবলেম ফেস করে থাকেন। তো কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা বোঝার চেষ্টা করব। কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা বুঝে ফেলবো, তখন হচ্ছে আমাদের কি হবে, ইজি হয়ে যাবে এগুলা কমপ্লেক্স সেন্টেন্সটা বানানোর ক্ষেত্রে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর তো আজকে একটা ক্লাস করতেছি, এগুলোর উপর কিন্তু আরো অনেক ক্লাস হবে। আমরা কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে বানাবো, এগুলা নিয়ে আমি আরো ডিটেলসে অনেক ক্লাস নিব। আজকে হচ্ছে আমরা সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, এগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি। তো এখন হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তো আমরা দেখে ফেলছি, সিম্পল দেখে ফেলছি, এখন কি আছে, এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, ওকে। তো কমপ্লেক্স সেন্টেন্সটা কি? ওকে, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে মূলত, এখানে কি হয়, আমরা আগে দেখছি কম্পাউন্ডে দুইটা আলাদা আলাদা ক্লোজ কোন একটা কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি হলে ওইটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বলছি। কমপ্লেক্সের ক্ষেত্রেও সেম, আপনাকে দুইটা ক্লোজ যুক্ত হবে কোন একটা কনজাংশনের মাধ্যমে। বাট এখানে হচ্ছে একটা পার্থক্য, যে এটা কম্পাউন্ডের সাথে, ওইটা হচ্ছে আপনি কম্পাউন্ডে যে দুইটা ক্লোজ আলাদা আলাদা অংশ নিয়েছিলেন, দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ছিল, যাদের নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা ছিল, একটা আর একটার উপর নির্ভরশীল না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে এসে আপনাকে যে দুইটা অংশ এড করবেন, এর মধ্যে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা থাকবে, ওইটা হবে, ওইটার নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা থাকবে, যার অন্য যে অংশটা থাকবে ক্লোজটা, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা হচ্ছে তার নিজস্ব ক্ষমতা থাকবে না। যেখানে আপনি কি করতে হবে, আপনাকে এটার অর্থ প্রকাশ করতে হলে অন্য অংশের হেল্প নিতে হবে। তো এখানে আপনার দুইটা ক্লোজ থাকবে, এখানে একটা থাকবে কি, একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ,
একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটা ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন এর মাধ্যমে দুইটা আলাদা আলাদা ক্লোজ যুক্ত হবে। এখন হচ্ছে আমি যদি বলি, একটা এক্সাম্পল যদি নেই যে ওয়েট, although although কি বলা যায়, although it was raining, যদিও বৃষ্টি হচ্ছিল, we we went outside, যদিও বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম। যদিও বৃষ্টি হয়েছিল, আমরা বাইরে গিয়েছিলাম। তো এক্ষেত্রে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, যে অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, উই ওয়েন্ট আউটসাইড, উই ওয়েন্ট আউটসাইড। তো এখানে দুইটা আলাদা আলাদা ক্লোজ যুক্ত হয়েছে, হয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এখানে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম। আমরা যদি শুধুমাত্র এতটুকু বলি, তাহলে কি এটা নিজস্ব কোনো অর্থ হবে? এটার হচ্ছে অর্থ হবে, এটার হচ্ছে কি হবে, এটার আমরা বাইরে গিয়েছিলাম, এটা নিজস্ব একটা অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে। এটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কারো উপর নির্ভরশীল না। দ্যাটস ওয়াই এটা হবে কি, এখানে এটা উই ওয়ান্ট আউটসাইড, এটা হবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ হচ্ছে এটা নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে। এখন আমি বললাম অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল। আমি যদি এতটুকু বলে থেমে যাই, যদিও এতটুকু মানে বৃষ্টি হচ্ছিল, তাহলে কি হবে? এটার কি নিজস্ব কোনো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে? অলদো ইট ওয়াজ রেইনিং, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই। এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই অন্য কিছু এড করতে হবে, তা না হলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই অংশটার হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই। এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমাকে অন্য একটা অংশের হেল্প নিতে হবে। দ্যাটস ওয়াই এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ যখন আমরা কোনো ডিপেন্ডেন্ট ক্লোজকে, যখন আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত করি, ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা, লাইক আমি যুক্ত করলাম একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, তখন যে সেন্টেন্সটা আসবে, সম্পূর্ণ সেন্টেন্স ওইটাই হবে আমাদের কি, কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। তো এক্ষেত্রে আমাদেরকে কিছু প্র্যাকটিস, যদি আমরা এক্সাম্পল নেই, কিছু এক্সাম্পল আমরা নিলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, বা এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদেরকে বুঝতে হবে আমরা কি কি করতেছি, আমরা সেন্টেন্সটা কি কমপ্লেক্স বানাচ্ছি, নাকি কম্পাউন্ড বানাচ্ছি, নাকি কি বানাচ্ছি। তো এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আমরা নেই, যেমন কিছু এক্সাম্পল নেই, কি না যায়। এক্সাম্পল হতে পারে যে শি, এক্সাম্পল কি না যায়, যে ডেসপাইট দিকে নেই,
despite feeling tired, মানে ক্লান্ত থাকা সত্ত্বেও কি কি বলা যায়, I continued despite feeling tired, I continued working on my project. অর্থাৎ ক্লান্ত থাকা সত্ত্বেও আমি আমার প্রজেক্টে কাজ করে গিয়েছিলাম। তো এখানে ডেসপাইট ফিলিং টায়ার্ড, অর্থাৎ ক্লান্ত থাকা সত্ত্বেও, এটার যদি আমি এতটুকু পর্যন্ত বলে থেমে যাই, এটার কি কোনো নিজস্ব অর্থ হবে? এটা কিন্তু কোনো নিজস্ব অর্থ হবে না। ডেসপাইট ফিলিং টায়ার্ড, অসুস্থ বা সরি ক্লান্ত থাকা সত্ত্বেও, তো এখানে কিন্তু অর্থ প্রকাশ করতে হলে আমাকে অবশ্যই আরো কোনো কিছু অ্যাড করতে হবে, তখন এটারও নিজস্ব একটা মানে সম্পূর্ণ একটা অর্থ আসবে। দ্যাটস আমরা এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এটা নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই, এটা হচ্ছে অন্য কোনো অংশের উপর নির্ভরশীল এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। বাকি যে অংশটা আছে, আমরা আই কন্টিনিউড ওয়ার্কিং অন মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টে কাজ করে গিয়েছিলাম। তো এখানে এটা এটা যদি আমি আলাদা করে বলি, এটা কিন্তু নিজস্ব অর্থ আছে। তো এখানে আমরা এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজ দুইটা আমরা ডেসপাইট এইটা দিয়ে যুক্ত করছি। ডেসপাইটটা হচ্ছে এখানে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো ওভারঅল যে সেন্টেন্সটা আসছে ওইটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, আর দুইটাকে আমরা যুক্ত করব কোনো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। তারপর আমি আরেকটা যদি এক্সাম্পল নেই, যে ওয়েল আই ওয়াজ, যখন আমি পড়তেছিলাম, while I was studying, my roommate my roommate কি বলে? My roommate while I was studying, my roommate was watching TV, বলে দেই, watching TV। এখানে আমরা যে সেন্টেন্সটা নিছি while, was দুইবার চলে আসছে। while I was studying, my roommate was watching TV, এখানে এই সেন্টেন্সটাতে কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা আসছে আমাকে বলবেন। ডেসপাইট সিম্পল না, ডেসপাইট এখানে আমার সত্ত্বেও, আমি ডেসপাইটের অর্থ হচ্ছে সত্ত্বেও, এখানে আমি ওটা বুঝাইছি যে আমি মানে ক্লান্ত থাকা সত্ত্বেও ওইটা করছি। সো ডেসপাইটটা এখানে কনজাংশন হিসেবে আসছে, ডেসপাইটটা হচ্ছে কি, ডেসপাইট এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আসছে, যেইটার মাধ্যমে আমি দুইটা আলাদা আলাদা ক্লোজকে যুক্ত করছি। ডেসপাইট দিয়েও সত্য বোঝায়, ডেসপাইট শুধুমাত্র ডেসপাইট দিয়েও কিন্তু সত্য বোঝায়, বুঝতে পারছেন? এখানে আচ্ছা, আমি যে সেন্টেন্সটা বলছি ওটা বলেন। হোয়াইল হচ্ছে কনজাংশন, ঠিক আছে, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ফার্স্ট পার্ট ডিপেন্ডেন্ট, সেকেন্ড পার্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। জি ঠিক আছে, ফার্স্ট পার্ট ডিপেন্ডেন্ট, সেকেন্ড পার্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। It is under. আচ্ছা, আমি আরো কিছু এক্সাম্পল নেই। হোয়াইল ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মেমোরি, এক্স্যাক্টলি হইছে। আমি আরো কিছু এক্সাম্পল নেই, আরো কিছু এক্সাম্পল নিয়ে আরো ক্লিয়ার হবে এটা। আমরা আর কি আমি এটা বলি, আফটার, আফটার কি দেওয়া যায়, আফটার ফিনিশিং আর homework. After finishing her homework, Sarah
went to bed was because he missed the bus. Because he missed the bus. He, he arrived late to work. অর্থাৎ এখানে এটা বুঝাইছে যে সে বাস মিস করার কারণে সে কাজে দেরিতে পৌঁছেছিল ওটা। তারপর as she traveled yes I don't have enough money I won't be able to say I don't have enough money. Don't have enough money. I won't be able to আচ্ছা এখানে আমরা দুইটা অংশ নিয়েছি আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক আমরা এগুলা যদি বলি তারপর তারা ওয়েন্ট টু বেড তো আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক সারা ওয়েন্ট টু বেড তার হোমওয়ার্ক শেষ করার পর মানে বাড়ির কাজ শেষ করার পর সারা ঘুমাতে গিয়েছিল। তো এখানে আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক আমি যদি এতটুকু পর্যন্ত বলি তার হোমওয়ার্ক বা তার বাড়ির কাজ শেষ করার পর তো শেষ করার পর সে কি করছে এটা তো আমাকে বলতে হবে না হলে তোমার মনে মানে যেটা আমি সম্পূর্ণ প্রকাশ করতে চাচ্ছি যে অর্থটা ওই অর্থটা প্রকাশ পাবে না। দ্যাটস হোয়াই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক তার কাজ শেষ করার পর বাড়ির কাজ শেষ করার পর তো এটা এতটুকু পর্যন্ত বলে আমার অর্থটা আসতেছে না। তো এটা হবে সাবঅর্ডিনেট সরি এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি যদি বাকি অংশটা শুধু বললি যে সারা ওয়েন্ট টু বেড সারা হচ্ছে কি ঘুমাতে গিয়েছিল তখন সারাটা কি মানে এখানে যদি সারা ঘুমাতে গিয়েছিল আমি এতটুকু শুধুমাত্র বললে এটা হচ্ছে নিজস্ব কিন্তু অর্থ আছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে কনজাংশন হিসেবে আসছে আফটার আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক সারা ওয়েন্ট টু বেড আফটারটা এখানে হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন। পরটা হচ্ছে বিকজ হি মিস দ্য বাস হি অ্যারাইভড লেট টু ওয়ার্ক সে বাস মিস করার কারণে সে কাজে দেরিতে পৌঁছাইছিল তো এখানে সে বাস মিস করার কারণে হি অ্যারাইভড লেট টু ওয়ার্ক সে কাজে দেরিতে পৌঁছেছিল। আমি যদি এতটুকু পর্যন্ত বলি শুধুমাত্র যে হি অ্যারাইভড লেট টু ওয়ার্ক সে কাজে দেরিতে পৌঁছাইছিল তাহলে কিন্তু এটা নিজস্ব অর্থ হবে। কিন্তু আমি যদি এতটুকু পর্যন্ত বলি শুধুমাত্র যে বিকজ হি মিস দ্য বাস সে বাস মিস করার কারণে তাহলে এটা কিন্তু নিজস্ব অর্থ মানে সম্পূর্ণ অর্থ আসে না। ওইটার অর্থটা সম্পূর্ণ করার জন্য আরেকটা অংশের আমাকে হেল্প নিতে হয়েছে। দ্যাটস ওয়াই এটা হবে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে বিকজটা হবে কি বিকজটা হচ্ছে এখানে ক্লোজ মানে কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে এজ আই ডোন্ট হ্যাভ এনাফ মানি যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ টাকা নাই আই ওন্ট বি এবল টু ডু দ্যাট আমি সাপোজ কোনো একটা বিষয় সম্পর্কে আমি বলতেছি তো আমি বললাম যে যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই আমি এটা করতে সক্ষম হব না আই ওন্ট বি এবল টু ডু দ্যাট। সো এখানে কি যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আমি এতটুকু বললাম তো যেহেতু আমার কাছে নাই তারপর কি আমাকে কিছু একটা বলতে হবে তা না হলে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর একটা হচ্ছে আই ওন্ট বি এবল টু ডু দ্যাট আমি এটা করতে পারবো না। এটা আমি শুধুমাত্র এতটুকু বললে আমি এটা করতে পারবো না বা আমি এটা করতে সক্ষম হব না। তো এটা হচ্ছে মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ এটা নিজস্ব অর্থ আছে। তো আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মূলত হচ্ছে দুইটা আলাদা আলাদা ক্লোজ যুক্ত হবে একটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওইগুলো হচ্ছে আমাদের কিছু সাবঅর্ডিনেটিং ক্লোজ যেগুলো আমরা দেখছিলাম আগে যে সাবঅর্ডিনেটিং ক্লোজ কি কি অলদো দো সিন্স হোয়েন হোয়াইল বিকজ এজ আরো যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে যুক্ত হয়ে যে ওভারঅল একটা সেন্টেন্স আসবে ওইটাই হবে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স।
আচ্ছা, আপনাদের কারো কি কোনো কোয়েশন আছে কিনা? কমপ্লেক্স সেন্টেন্সে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন সবসময়, জি না, সবসময় সেন্টেন্সের প্রথমে বসবে এমন না, সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। সবসময় প্রথমে বসবে না। যে ক্লোজ থাকবে সেটা কি ক্লোজ ডিপেন্ডেন্ট হবে? although he is a poor person she get her right। এখানে আপনি যেটা লিখছেন সাইদুল ভাই, যে although he is a poor person, যেহেতু সে একজন গরিব মানুষ, তারপর আপনি এখানে বলছেন হি দিয়ে, মানে সে, আপনি কি মানে একজন ছেলের সম্পর্কে বলতেছেন, পরের সেন্টেন্সে কি আপনি আবার শি নিয়ে দিয়েছেন, তো এটা শি হবে না, এটা হি হবে। although he is a poor person he, এটা যখন আপনি হি বসাবেন, হিটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো হি এর পর হচ্ছে ভার্বটা কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, হি গেটস হবে। কনজাংশনের পর যে ক্লোজ থাকে সেটা কি অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে। যেমন আমি বললাম যে অলদো হি ইজ পুর, বা দো আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, তো এক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লোজটা আসে কনজাংশনের পর। আচ্ছা, আমি এখন আপনাদের কিছু এক্সাম্পল দিই, আপনারা এখন আমাকে বলবেন যে একটা টাস্কের মতো, যে এটা কোনটা হচ্ছে সিম্পল, কোনটা হচ্ছে কম্পাউন্ড, বা কোনটা হচ্ছে আমাদের কি এটা কি বলে কমপ্লেক্স সেন্টেন্স। আমি নিলাম আই। আচ্ছা, আমি এখানে আপনাদের তিনটা সেন্টেন্স দিছি, এখানে আপনারা বলেন তো এখানে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং কেন এটা সিম্পল, ওইটা কমপ্লেক্স, ওইটা কম্পাউন্ড, এগুলো আমাকে বলেন এখন। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ফার্স্ট সিম্পল, কমপ্লেক্স, ওকে, বুঝতে পারছি, মানে এগুলো আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাকে বলেন যে প্রথমটা সিম্পল, সেকেন্ডটা কমপ্লেক্স, বা এরপরটা হচ্ছে মানে সেকেন্ডটা কম্পাউন্ড, এরপরটা হচ্ছে কমপ্লেক্স, কেন, মানে আমাকে এক্সপ্লেন করেন। আচ্ছা, সেকেন্ডটা এন্ড আছে, প্লাস আপনাকে বুঝতে হবে, ক্লোজটা বুঝতে হবে। যেমন এখানে এক নম্বরে আপনি যেটা বলছেন যে প্রথমটা শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তিনটা হচ্ছে, রাইট, ঠিক আছে, এটাই, এগুলো বুঝবেন এভাবে, যে প্রথমটাতে হচ্ছে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, এখানে এক্সট্রা কোনো কিছু অ্যাড হয় নাই, দ্যাটস এটা হচ্ছে সিম্পল। এরপরটা হচ্ছে দুই নম্বর যেটা, এটাতে হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিছি, ওইটাকে আমি একটা কনজাংশনের মাধ্যমে যুক্ত করছি, তো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে একটা নিজস্ব অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে, আর একটাতে সম্পূর্ণ নাই,
ওই দুইটাকে আমি একটা কনজাংশনের মাধ্যমে যুক্ত করে আনছি। তো ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলা এইভাবে বুঝার চেষ্টা করবেন। এই যে ইন্ডিপেন্ডেন্ট দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা ঠিক আছে, মিলা ঠিক আছে, তাসফিয়া সিদ্দিকা সিম্পল ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সিম্পল, একটা ক্লোজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট, ইয়া। কম্পাউন্ড দুইটা ক্লোজ এন্ড দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কমপ্লেক্স দুইটা ক্লোজ এন্ড একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এগুলো আশা করি বুঝতে পারছেন যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এক্ষেত্রে হচ্ছে আমরা আজকে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, তারপর হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, এগুলা বোঝার চেষ্টা করছি। এখন হচ্ছে আমরা এর পরবর্তী ক্লাস যেগুলো আছে এর সামনে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলতে কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর উপর আরো সামনে অনেক ক্লাস আসবে, যেখানে হচ্ছে আমরা দেখব যেভাবে সিম্পল মানে ট্রান্সফর। আমরা তো যখন প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা একটা মডিউলে ভাগ করছি, প্রথমত হচ্ছে আমি বেসিক জিনিসগুলো জানবো, কোনটা কি, সেন্টেন্সের কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো, ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম, সেন্টেন্স টাইপ জানলাম, ওইগুলো হচ্ছে আমরা বেসিক গুলো জানতেছি কোনটা কি। তারপর হচ্ছে আমরা যখন অ্যাডভান্সড মানে আস্তে আস্তে অ্যাডভান্সড হয়ে যাব, তখন হচ্ছে আমরা ট্রান্সফর্ম সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সফর্ম করব, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্সে বানাবো, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ডে বানাবো। লাইক আমাদের তো সেন্টেন্সটা বড় করতে হবে, আমরা তো পুরো মানে রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হয়, আমাদের হচ্ছে কমপ্লেক্সে সেন্টেন্স লিখতে হয়, বড় সেন্টেন্স লিখতে হয়। তো এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কিভাবে সেন্টেন্সটা বড় বড় করে, বা একটা কিভাবে সিম্পল একটা সেন্টেন্সকে আমরা বড় করে এটা সুন্দরভাবে লিখতে পারবো। তো এটা ইম্পর্টেন্ট, এটা জানা আমরা কিভাবে বড় করব। তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে যে যে ক্লাসগুলো আসবে ওইগুলোতে পড়বো। আজকে হচ্ছে আমরা বেসিকটা জানার চেষ্টা করলাম যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এর পরবর্তীতে আরো দুই তিনটা ক্লাস আসবে, যেখানে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানবো। একটা সেন্টেন্স তৈরি করতে হলে আহ কি কি ইম্পর্টেন্ট বিষয় জানা লাগে ওইগুলো করব। তারপরে এরপরের দুই তিনটা ক্লাসের পর থেকে আমরা লাইক বড় বড় সেন্টেন্স যেগুলো ট্রান্সফর্ম, যেটা আমি বললাম একটু আগে, ওইগুলো করার চেষ্টা করব। তো আজকের ক্লাস হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই। আমরা সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, এতটুকু আমরা আজকে বিস্তারিত জানার ছিল, আমরা অলরেডি জেনে গেছি, এবং আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এতটুকু থাকবে। এখন হচ্ছে আমি ক্লাস রিলেটেড কিছু কোয়েশ্চন নিব, আপনাদের কোনো কিছু যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলতে পারেন। আচ্ছা স্যার আকাশ, আপনার কি ইউটিউব, জি আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আপনি গ্রুপে দিয়ে দিব, বুঝতে পারছেন, গ্রুপে। ভাই আপনার ফ্রি ক্লাসের জন্য আপনার জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ ভাই, বাদান ভাইয়া, থ্যাংকস আ লট। কমপ্লেক্স সেন্টেন্সে কি কনজাংশন ওয়ার্ড থাকে না ভাই? কমপ্লেক্সে এই যে কনজাংশন থাকে, তো এই যে আমরা আনলাম অল দো দো, তারপর হচ্ছে ডেসপাইট, এগুলা কিন্তু কনজাংশন, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, বুঝতে পারছেন নাইম ভাইয়া? বাটের আগে কি সব সময় কমাবে? আপনি যখন একটা অংশ শেষ করে আর একটা অংশ শুরু করবেন বাট দিয়ে, তখন হবে আপনার বাটের আগে কমা বসবে। কিন্তু যখন আপনি বাট এড করবেন, মানে জাস্ট দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো একটা অংশের সাথে, মানে একটা অংশ শেষ করে আর একটা অংশ শুরু করতেছেন এমন না, তখন বাটের আগে কমা বসবে না। কোন কোয়েশন প্যাটার্ন এলসে নাকি কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে কতটুকু, দেখি এটা কি কতটুকু সত্য এটা। কোয়েশন প্যাটার্ন চেঞ্জ বলতে আমি আহ, যতটুকু এনালাইসিস করছি খুব একটা চেঞ্জ হয় নাই। নর্মালি হচ্ছে কিছুটা ডিফিকাল্ট করতেছে আর কি, যে আগে লিসেনিং এ একটা দুইটা ওয়ার্ড এগুলো থাকতো, তো ইদানিং হচ্ছে দেখতেছি যে 3 ওয়ার্ড দিয়ে কোয়েশন আসতেছে। গত 30 তারিখে যে এক্সামটা হয়েছে, ওইখানের যে কোয়েশন প্যাটার্ন এটা কিন্তু হুবহু আমাদের আমরা যেভাবে পড়ে আসছি ওইভাবেই। তো এগুলা কিন্তু মানে চেঞ্জ হয়েছে, প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে এমন না, কিছুটা মানে কঠিন করতেছে, এটাই আর কিছু না। আর প্যাটার্ন চেঞ্জ বলতে নতুন করে কোনো প্যাটার্ন আনবে না, যদিও কিছুটা কঠিন করে ওইটা আপনি হচ্ছে আগের যে কেমব্রিজ বইগুলো আছে লাইক 6, 7, 8, ওইগুলার কিছু কোয়েশ্চন প্যাটার্ন দেখবেন, ওইগুলা থেকে করলেও করতে পারে মাঝে মধ্যে। কোন সেন্টেন্সের প্রথমে দল তো ইউজ করলে পরে কি আর না,
অলদো লিখলে এরপর আর বাটাস মানে আনার দরকার নাই। যেমন অলদো হি ইজ পুর, তারপর কমা দিয়ে শুধু ডিরেক্টলি হি ইজ অনেস্ট আসবে। এখানে কিন্তু বাট হি ইজ অনেস্ট মানে হি ইজ অনেস্ট আসবে না। অলদো দিলে কিন্তু আমি অলরেডি একটা কন্ট্রাস্টিং পয়েন্ট নিয়ে আসছি, যে যদিও সে গরিব, সে একজন সৎ। তো এখানে কিন্তু আমার এরপর আর বাট আনার কোনো প্রয়োজন পড়তেছে না। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একবার, ডিপেন্ডেন্ট মূলত হচ্ছে যার নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই, অর্থাৎ তাকে অর্থ প্রকাশ করতে হলে অন্য কারো মানে সহায়তা নিতে হবে। আমি বললাম যে যদিও সে গরিব, অলদো হি ইজ পুর, যদিও সে গরিব, এটাকে আমি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারছি? এটা কিন্তু সম্পূর্ণ অর্থ আসে নাই। তো এখানে অলদো হি ইজ পুর মানে কি, একটা যদিও সে গরিব এরপর আরো কিছু বলতে হবে, তাহলে এটা সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর যেটা হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করে, যেমন হি ইজ অনেস্ট, সে একজন সৎ, তো এটা হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে, শুধুমাত্র এতটুকু বললেই আমরা একটা অর্থ প্রকাশ করতে পারতেছি। দ্যাটস ওয়াই এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ। কেমব্রিজ, কেমব্রিজ জি, এটা আমি একটু আগে বলছি যে কোয়েশ্চন প্যাটার্ন হচ্ছে নর্মালি যদি কিছু মানে চেঞ্জ করার থাকে, আগের যেগুলা কোয়েশ্চনে আসছে কেমব্রিজে ওইগুলা আনতে পারে। সো এইগুলা যে নতুন করে কোন কোয়েশ্চন প্যাটার্ন আনবে এমন না, এরকম চেঞ্জ হয় না। ওয়েল, এরপর আই ওয়াজ কি করবো, হাতের বেশি সময় দেন মধ্যখানে আই কি তোমার পর আই এগ্রি আই বিলিভ। যেমন হোয়াইল দিয়ে কি প্রশ্ন করছেন বুঝি নাই আমি। হোয়াইল এর পর আই ওয়াজ, আই কি বড় হাতের? জি, আই সবসময় বড় হাতের হবে। আই সবসময় বড় হাতের হবে সেন্টেন্সের, আপনি শুরুতে আনেন বা মাঝখানে আনেন, এগুলা আই সবসময় বড় হাতের হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, যে কনজাংশন গুলা মূলত দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কে যুক্ত করে, ওই কনজাংশন গুলাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর যে কনজাংশন গুলা একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট মানে আলাদা আলাদা ক্লোজ কে যুক্ত করে, ওইগুলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। নার্ভাসনেস কাটানোর কিছু ওয়ে বলে দেন প্লিজ। নার্ভাসনেস কাটানোর ওয়ে আমি কি বলবো, নার্ভাসনেস কাটানোর সম্পূর্ণ আপনার উপর। আপনি কনফিডেন্ট থাকবেন। আপনি হচ্ছে মানে যদি আগে থেকেই হচ্ছে মানে নিজের মধ্যে ভয় নিয়ে আসেন, তাহলে এটা সমস্যা হবে। আপনি নার্ভাস হয়ে যাবেন, পরীক্ষার হলে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে। আপনাকে মানে এক্সাম নিয়ে কোনো টেনশন করতে মানে করলে হবে না যে আমি এটা পারবো না ওইটা পারবো না। জাস্ট আপনাকে মানে ঠান্ডা মাথায় থাকতে হবে সব সময়, তাহলে নার্ভাসনেস হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে স্ক্রিনটা অফ করে দিই নাকি, যদি কোনো কোয়েশ্চন না থাকে আর ক্লাস রিলেটেড। যে ভোকাবুলারি মনে রাখ ভোকাবুলারি মনে রাখার ওয়ে হচ্ছে মূলত আপনাকে প্র্যাকটিক্যালি কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শিখতে হবে। আপনি যদি মূলত আমরা যে ইউজ টু হয়ে আসছি স্কুল কলেজ থেকে, যে ওয়েতে ভোকাবুলারি শিখে, যেমন 10টা ওয়ার্ড নিলাম, 10টা ওয়ার্ড মুখস্থ করলাম শেষ, 20টা ওয়ার্ড নিলাম, 20টা ওয়ার্ড মুখস্থ করলাম শেষ, এভাবে হলে মনে থাকবে না। আপনাকে কনটেক্সট অনুযায়ী ইউজ করতে মানে ভোকাবুলারি শিখতে হবে। একটা নতুন ওয়ার্ড শিখছেন, ওই ওয়ার্ডটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবেন, এটা কিভাবে ব্যবহার হয়, কোন কনটেক্সটে ব্যবহার হয়। তারপর হচ্ছে আপনি আপনার পার্সোনাল লাইফে যখন আপনি কোনো কিছু ব্যবহার করবেন মানে ওই রিলেটেড, ট্রাই করবেন ওই ওয়ার্ড টানার জন্য। তাহলেই মূলত হচ্ছে আপনি ভোকাবুলারি মনে রাখতে পারবেন। ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ সাজিদ ভাইয়া। তারপর হচ্ছে ফ্যান বয়েজ, যেটা আকাশ, এটা হচ্ছে আকাশের আপনি ফ্যান বয়েজ কি যে কনজাংশন এটা বলতেছেন নাকি? কনজাংশনের একটা যে ফ্যান বয়েজ একটা, এটা হচ্ছে আপনার নর্মালি ট্রেডিশনাল মেথডে ইউজ হইতো আর কি, ফ্যান বয়েজ যেটা, মডার্ন ইংলিশ এটা ব্যবহার হয় না। থ্যাংকস ভাই, থ্যাংক ইউ নাইম ভাইয়া। চিল। সেলফ প্রিপারেশনের জন্য একটা রুটিন বলা যাবে কিভাবে শুরু করব। আমি সেলফ প্রিপারেশনের জন্য আমার আইএলটিএস পার্কের যে ফেসবুক পেজ, ওইটাতে আমি গতকালকে একটা পোস্ট করছি সেলফ প্রিপারেশনের জন্য আপনি 3 মাসের প্ল্যান নিয়ে কিভাবে সেলফ প্রিপারেশন নেবেন, ওইটা তো দেখবেন, দেখে নিবেন। স্পিকিং এর আইডিয়া জেনারেটিং এর জন্য কি করবো, স্পিকিং এর আইডিয়া জেনারেটিং এর জন্য হচ্ছে মূলত আপনাকে টপিক রিলেটেড, যেমন আপনাকে কিছু যে যে টপিকে কোয়েশ্চেন করতে পারে, ওইগুলো হচ্ছে আপনাকে ওইগুলো সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, আপনাকে কিছু স্যাম্পল পড়তে হবে।
স্যাম্পল যেমন হচ্ছে আপনার যে স্পিকিং এর যে মাক্কার বই আছে না, মাক্কার স্যাম্পল, ওইটা পড়ার চেষ্টা করবেন। ওইটা পড়লে হচ্ছে আপনার অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন, অনেক টপিক সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারবেন। দেন ওইগুলো সম্পর্কে আপনি নিজে প্র্যাকটিস করেন। রাইটিং এর পর কি অন্য কোনো মডিউলের ক্লাস নেবেন? দেখি ইনশাল্লাহ। আমি তো হচ্ছে এটা হচ্ছে রাইটিং এর সেন্টেন্স মেকিং এর ক্লাস নিচ্ছি। আমার হচ্ছে রাইটিং এর রাইটিং এর উপর শুধুমাত্র রাইটিং এর উপর ক্লাস আছে। দেন হচ্ছে রিডিং এর উপর আছে। ওভারঅল সম্পূর্ণ আইএলটিএস এর যে লিসেনিং স্পিকিং জিনিস সবগুলো একসাথেও আছে। তো এগুলো হবে ইনশাল্লাহ। রাইটিং এর জন্য সেম, আপনি আইডি জেনারেটের জন্য আপনি টপিক রিলেটেড নিচ থেকে কিছু ঘাটাঘাটি করবেন, অনলাইন, ইউটিউব, তারপর হচ্ছে স্যাম্পল পড়বেন। যত বেশি নিজে সময় দিবেন তত বেশি আপনি শিখতে পারবেন। আইডি জেনারেট এভাবেই করতে হবে। কিউ কিউওয়ার্ড কিউওয়ার্ড বলতে কি আপনি যে পার্ট স্পিকিং এর পার্ট কিউ কার্ড এটা বলতেছেন নাকি? স্পিকিং এর কিউ কার্ড মূলত হচ্ছে আপনাকে অনেক টপিক থাকতে পারে, এটা হচ্ছে আপনার কিছু এক্সপিরিয়েন্স রিলেটেড সবসময় থাকে। আপনি মার্কার স্যাম্পলটা ফলো করবেন। মার্কার স্যাম্পলে অনেক অনেক আইডিয়া দেয়া আছে, বলতে অনেক টপিক দেয়া আছে, ওইগুলো একটু দেখবেন। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই। রেকর্ড অফ করে আমি আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি। রেকর্ডটা হচ্ছে ক্লাস তো শেষ। ওয়েট।